আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসেন আমাকে গুগল वाली ভোসড়ি वाली। এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং এ। হ্যাঁ, খালি তুই ট্রেন্ডিং এ, আমি এখানে বাল ছিটতে আসছি। তো হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়াকে পর্দায় খুবই ভালো আছি। তো বেশি দেরি না করে চটপট ভিডিও শুরু করব। বাচ্চা আর বয়সস্থ মানুষ যারা আছো তো ভিডিওটা স্কিপ করে দাও, আর যারা আমার যুবক ভাইয়েরা আছো তারা ফটাফট কানে হেডফোনটা লাগানো। তো চলো লেটস স্টার্ট। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখ। যা দেখে আয় ভালো করে সেজে নি, দাদুর পদ না ছানো নাতনি। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই বেশি মেকআপ করিস না, দাদু তোকে চিনতে পারবে না, শালা কেওড়া জাতের সাতচন্নি। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে। এবার তা মনে হয় আসতে পারবে না রে। তা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ জানে তোর দাদুকে সুস্থভাবে বাড়িতে আনে। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, তা দেখে আয়। তা বলছি, তোর ময়দা মাখা চেহারা নিয়ে তোর দাদু চিনতে পারবে তো? আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, না হলে গেতি না। তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ও, তাহলে তুই একটা পেপসিতেই খুশি। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। সুন্দর লাগছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। দেখে মনে হচ্ছে কামবালি। ভোসড়ি वाली। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। না না, ও যাবে হসপিটালে ওর দাদুক শেষ দেখা দেখতে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো কারণ শিক্ষার ছায়া তো তোর উপর পড়ে নেই, শালা অশিক্ষিত নির্বোধ নির্লজ্জ কোথাকার। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষকে অশিক্ষিত মেন্টালিটি বলিস না, কারণ তুই হইলি মেন্টালিটি অশিক্ষিত, গদ্দা মূর্খ। মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে? তোরা যে কোন ভাষায় গালি দেবো ওই ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। বাংলা কথাই ভালো। এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? মেকআপ করে কি হবে, ওই তো বাদরের মতো চেহারা। দাদু কেমন আছে? সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আমার নাচন দেখেই বুঝতে পারছি। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে। ফ্যামিলির মাথা আকাশ ভেঙে পড়লেও তোর নাচন বন্ধ নেই। মনটা চায় আরে যদি একদম ভালো করে। আমার জুতোটা কই রে? তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। বছরি বালি নীলজ্জা কোথাকার। দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। যতবারই ভাবি যে গালাগালি করবো না, ততবারই এই বাল ছাল গোরজালায় গালাগালি দিতে হয়। সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তি দিচ্ছে। লোকে ভালোবেসে দিচ্ছে, খানা খিস্তি কেন? লোকে এসে তোর কমেন্টে এসে হেগে দিয়ে যাক না। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, এখানে কিস্তির সঙ্গে তোর দাদুর সম্পর্ক কি? আর সেই টেনশনে না পারছি খেতে আর না পারছি ঘুমাতে। কিন্তু মেকআপ করা যায়। তোর দাদু তো তোকে জিজ্ঞেস করবে কোন ফাউন্ডেশনের মেকআপ। আচ্ছা বলো তো, এরা কি মানুষ? মানুষ হলে চেনা যায়, জন্তু জানোয়ারের দ্বারা সম্ভব না। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমা পে দুবেলা দুমুঠো ভাত জোটে। হ্যাঁ, তোর ওই বেকা মুখ দেখে বুড়ো বাপের কোটি কোটি টাকা আসছে। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। তাই দেখে তোর নাচন আরো বেড়ে যায়। শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা। এখানে আমার কিছু বলার নাই, কমেন্ট সেকশন খোলা আছে, ভালো করে দেন। দাদু যেন প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। বাড়ি ফিরে এসে তোর বেকা মুখটা দেখে আবার অসুস্থ হয়ে যাবে। ডায়েট কন্ট্রোল করা আর মুখের খিস্তি কন্ট্রোল করা দুটোই খুব চাপের ব্যাপার ভাই। এই জন্যই তো কন্ট্রোল করছি না, যা আছে সব দিয়ে দেব। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোর পার্সোনাল ম্যাটারটা তুই সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকছিস কেন?
এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং। ভুল হচ্ছে, তুই ট্রেন্ডিং এ না এন্ডিং এ আছিস। এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? মালটা বলবি না, বুড়ো বাপ বলবি। না সত্যি কথা বলতে আমি এনাকে চিনতাম না। বেশি ফুটেজ খাস না, তোকেও কে চেনে না। চল। আরে সিনেমাপের ফ্যানরা এখনই চলে এসেছো আমাকে গালাগালি দিতে। দাঁড়াও, জমিয়ে রাখো, একবারে দিও। কৃমি হচ্ছে দাদুর দুঃস্বপ্নে আসা এক নাতনি। হ্যাঁ, এতদিন দাদুর দুঃস্বপ্নে এসেছিলাম, এবার এই ভিডিওটার পর তোমার দুঃস্বপ্নে আসবো। নিতে পারবে তো দাদা? তোর ওই বেকামুখ নিয়ে দাদার দুঃস্বপ্নে যাস না, ভয়ে দাদার স্বপ্ন দুষ হয়ে যাবে। তো আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তাহলে এখানে কি করছিস? জল খা, বাথরুমে যা, দরজা লাগা, ওইখানেই হাগ। একটা সাজেশন দে। ওরে তোর জ্ঞানের বাণী এখানে দিস না, যা হেগে আয়। আর তাছাড়া কারোর মতো হওয়ার আমার ন্যূনতম ইচ্ছাটুকুও নেই, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। দেখ, তুই যদি ব্র্যান্ড হস তাহলে আমাদের পাড়ার ভোলা কি? আর যারা কমেন্টে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত করছি, ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। হ্যাঁ, কারণ তোর মুখের সাথে ক্যামেরার ফিল্টারই যায় না, মেকআপ তো দূরে থাক। অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসেন আমাকে গুগল বালি। भोसड़ी वाली ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। নিচে নামার কি আছে? তুই তো এমনিতে অনেক নিচে নেমে বসে আছিস। আপনার মেয়ের ভবিষ্যৎ অলরেডি দাদুর আগে আইসিইউতে চলে গেছে। না না দাদা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি আমার ভবিষ্যৎ দেখতেই পাচ্ছি। কই দেখি তোর ভবিষ্যৎটা। আরে পচা তুই এখানে বড় বিড়ি পাইলি কই? হেরিকেনটা জ্বালা। তোর যে ডেলিভারি হয়েছে যেই হাসপাতালে, সেই বেডের থেকে তোর পেচ্ছাপের গন্ধ যায় নাই। দাদা তুমি এত বড় ইউটিউবার হয়ে আমার মুতের গন্ধ শুকতে হসপিটালে চলে গেলে। চারিদিকে খালি মুত আর গুয়ের গন্ধ, আমারও মুতা লেগেছে। এখন আমি কি করি? আর মুখ আমি মুইতা দিমু। একে নিয়ে ভিডিও করার ইচ্ছাই আমার মরে গেছে। কমেন্ট করছো যে আমি নাকি বিয়ে বাড়িতে যাচ্ছি সেজেগুজে। আরে ভাই, বিয়ে বাড়িতে এত সিম্পল সেজে কারা যায়? মনটাই চায় না। থাক, আমি এখন ভালো হয়ে যাব। সত্যি কথা বলতে কি, আমি আর নিতে পারছি না একে। ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।